আজকে মুরগের কালারটা সুন্দর আছে, একদম চিকচিক করছে। দেশি মুরগ তো এরকম চিকচিকেই হয়। আর ফুলকটা দেখো না, ঝুটি ঝুটি। অনেকদিন কিন্তু দেশি মুরগ রান্না হয়নি পপি কিচেনে। এই শীতের সময় যা সুন্দর লাগবে না, ঝোল পাতলা ঝোল করবে। তোমার কড়াই শাক এখনো শিশির লেগে আছে। শিশিরেই তো কড়াই শাক বেশি ভালো হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানেই কিন্তু দেশি মুরগ রান্না খেতে বেশ ভালো লাগে। আপনাদের দাদা একটা বড় সাইজের একদম পিওর দেশি মুরগ নিয়ে এসছে। এইটা আজকে চুই ঝাল দিয়ে রান্না করব। মটন বলুন আর চিকেন, চুই ঝাল দিয়ে রান্না করলে সেই রান্নার স্বাদ আলাদাই লাগে খেতে। আর তার সঙ্গে থাকবে কলাই শাক ভাজা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। শীতকালে এবার চিকেনের নানা রকম রেসিপি পপি কিচেনে দেখতে পাবেন, দেশি চিকেনের। আজকে দাদু যা খুশি হবে এই মুরগটা দেখে। দাদু কি একা, সবাই পরিবারের খুশি হবে। আর খাওয়া দাওয়া সেরকম ফাটাফাটি। হ্যালো, কিরে এত দেরি হচ্ছে কেন? কোথা ছিল তোরা? দেরি এই দেখো না কি জিনিস নিয়ে এসেছি তোমার জন্য। ভাই দেখো, তোর গায়ে তুলে দিবে। এসেই কক কক আওয়াজ শুরু করে দিয়েছে দাদু। হ্যাঁ, এই তো ভোরবেলা আওয়াজ করে, জানিস তো? কেমন করে বলো তো? কক্কর কক। এরকম আওয়াজ করে দেখুন মুরগটা, গলা তুলে এতখানি গলা তুলবে, কক করে নিচে নামিয়ে দিবে। ডাকবে যত তত নিচে নামাবে গলাটা। এটা হচ্ছে কলাই শাক আর এটা হচ্ছে চুই ঝাল। যেমন কালো গরুর দুধ ভালো, বেশ গাঢ় হয়, সেরকম লাল মুরগ টেস্ট ভালো হবে, একবারে জম্বেশ খাওয়া যাবে। মুরগের টেস্ট নয়, মাংসের টেস্ট। ওই সেই মুরগ মাংস হলে তারপরে আবার চুই ঝাল দিয়ে রান্না হবে, আরো স্বাদ হবে খেতে। ভালো করে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। এই শীতকালে তো কলাই শাক খুবই ভালো লাগে, আরও নানা রকম শাক শীতে বাগানে সব হয়। কলাই যেমন পালং শাক, মূলো শাক, পিড়িং শাক করতে হবে খুব সুন্দর করে। হ্যাঁ, খুব ছোট ছোট করে কাটতে হবে। হ্যাঁ, এই যে এবার ঘুষো ঘুষো করে কাটবো। হ্যাঁ বন্ধুগণ, এই কড়াই শাক যত খাওয়া যাবে তত শরীর একবারে ভালিয়ান। এই একবার কাটা হলো, এই শাকগুলোকে আবার একবার কাটতে হবে। মুরগের পালক ছাড়িয়ে নিয়েছি আর একটু হলুদ মাখিয়ে ভালো করে পুড়িয়ে দিয়েছি। দেশি মুরগের অনেক ছোট ছোট লোম থাকে, সেইগুলো পুড়িয়ে নিলে আর থাকে না। প্রথমে পাগুলো কেটে নেব। এই যে প্রথমে অর্ধেক করে কেটে নিলাম। মাংসটা পুরো একবারে খাসি মাংসের মতো রান্না করবি, লাল লাল করে। হ্যাঁ, আজকে মা রান্না করবে, আমি মশলা বাটবো। এই যে কলাই শাকগুলো এইরকম ভাবে কেটে নিয়েছি। যত কাটবে ভালো করে তবে এই যে খেতে ভালো লাগে। আমি এই জায়গাটা আবার পরিষ্কার করে মশলাপাতি নিয়েছি। বৌমা তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ, এক্ষুনি আমার কাটা হয়ে যাবে। কি শক্ত! আজকে যদি এরকম গোটা গোটা লেগ পিস তোমার জন্য রাখি দাদু, কেমন হবে? দেশি মুরগের লেগ পিস। দাদু একদম ঠিক কথাই বলেছি, খাসি মাংসের মতো পুরো লাল হয়ে আছে মাংসটা। পিওর দেশি মুরগ তো এটা। এবার এইগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। ভেতরের একটা হাড় কিরকম শক্ত, মোট করে আওয়াজ হলো একদম। এই যে হাড় সমেত মাংস খেতে যা লাগে না। আমি সব মশলাপাতি নিয়ে এসে পারছি, বৌমা তাড়াতাড়ি কাটো। এই যে হয়ে আসছে। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। আগে আগে ঘরে যে যারা সব মুরগ চাষ থাকে, আমাদেরও ছিল। এড়া মুরগ যেই থাকে নয়, দুটো চারটে, হ্যাঁ, এক খুলে দিলেই, গেট খুলে দিলেই একবারে দুধে লেগে যাবে দুটো মুরগেই। মুরগুলো টেড়াং টেড়াং করে উঠবে কি। ওই ছেলে মুরগগুলো এরকম মুরগ লড়াইয়ের মতো যুদ্ধ করে। মাংস কাটা হয়ে গেল। মুরগটা ছাড়ানোর পর একদম ছোট দেখাচ্ছিল, কিন্তু মাংস অনেক হয়েছে। এই দেখো দাদু কত মাংস হয়েছে। মাংসগুলো এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো।
মা আবার উনান জ্বেলে দিয়েছে, তাড়াতাড়ি মাংস ধুয়ে নিয়ে এসে মশলা করতে হবে। মাংস ধুয়ে নিয়ে চলে এলাম। না, মাংস ধুয়ে নিয়ে চলে তাড়াতাড়ি মশলা কর দেখি। হ্যাঁ, তোর জন্যই দেরি হচ্ছে। আমার জন্য দেরি, মাংসটা ভালো করে ধুবো নি। এই চুই ঝাল কিন্তু আরো মোটা মোটা হয়। আমি সদ্য গাছ থেকে তুলে নিয়ে এসেছি, এখনো কাঁচা আছে। তো এই দুই ধার বাদ দিয়ে মাঝখানটা নেব, তার আগে ভালো করে চেঁচে নেব। এই যে খুব ভালো করে আমি কিন্তু চেঁচে নিয়েছি। দাদু, এটা খেয়ে দেখো তো কেমন ঝাল ঝাল লাগছে। কই দেখি দে একটা দে। একদম গোলমরিচের মতো গুলগুল করে। তোমার দাদুকে দাও। কই দেখ তোর গোল মরিচ কি লাল মরিচ দেখবো। না, দে। কাঁচা সব কিছু খাই, হ্যাঁ। এরা বলতে যে খুব ঝাল লাগবে, ঝাল লাগবে কি লাল লাগবে আমি খেয়ে দেখি। হ্যাঁ, আলুগুলো একবারে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আগে শাক ভাজাটা করে নিই, তারপরে মাংসটা রান্না করব। লবণ, হলুদ গুঁড়ো, আরে কড়াই শাক এখন দেখাচ্ছে অনেক, এক কড়া। একটু পরে ভাজা হলে দেখবি 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। সবই শাক রান্না করলেই কমে যায়। এই যে এইগুলো হলেই হয়ে যাবে। কলাই শাক একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হয়। অনেকদিন তো মায়ের হাতে রান্না খাওয়া হয়নি, তাই আজকে মা রান্না করবে। মশলা বাটার দায়িত্ব আমার পড়েছে, আদা রসুন বেটে নেব। দেখো না, আজকে দিদির থেকে মিহি করে মশলা বাটবো। তোমার শাক ভাজা হতে হতে আমার মশলা বাটা হয়ে যাবে। হ্যাঁ, শাকটা একটু চাপা দিয়ে ভালো করে ভাজতে হবে। এইভাবে নেড়ে নেড়ে শাকের জলটা শুকিয়ে যাবে, তবেই এর স্বাদটা ভালোই। মিহি হয়েছে? হ্যাঁ রে, ভালো সুন্দর হয়ে নিয়ে হয়ে গেছে। গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। জিরে, ধনে, শুকনো লঙ্কা। বাড়িতে রান্না করলে তো মশলা বেটে রান্না করি, কিন্তু পপি কিচেনে অনেকদিন মশলা বাটিনি আমি। আজকে মশলা বাটছি শিলনোড়ায়, খুব ভালো লাগছে। মশলা বাড়তে তো ভালো লাগবে, অনেকদিন পরে বাড়তেছি। হ্যাঁ, শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে একদম শুকনো করে ফেলতে হবে, তবে শাকের টেস্টটা আসে। এবার কাঁচা তেল আর লঙ্কা ভাজা মাখিয়ে খেতে হবে। একাই দিয়ে হাফ ভাত খাওয়া যায়। দেশি মুরগির মাংসটা খুব শক্ত হয়, তাই আমি মাটির হাঁড়িতে রান্না করব। মাটির হাঁড়িতে খুব সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও সুস্বাদু লাগবে। সর্ষের তেল, ফোড়নে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, চিনি। এবার দেবো পেঁয়াজ। যে এগুলো মরি পেঁয়াজ, এই যে মরি পেঁয়াজ। এই মরি পেঁয়াজ না দেশি মুরগ বা খাসি মাংস হয়, রান্না করলে একদম দুর্দান্ত লাগে। পেঁয়াজ, মশলা বাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল যে রে। তবে কি একসঙ্গে তিনটে নিয়ে নিচ্ছি মশলা। এবার দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা। একদিন চালের একটা রুটি আর এরকম চিকেন কষা হ্যাঁ, একদিন করবি। আজকে তো চিকেনের ঝোল হচ্ছে। একদিন কষা করবি। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে কষে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখন দেবো জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ, অল্প একটু জল দেবো। মশলা খুব ভালো করে তেল ছেড়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মশলা কষা হয়ে গেল, মাংস পড়ে গেল, আবার এইটা কখন দিবি?
চুই ঝাল হ্যাঁ এই তো দিবে মা, একটু পরেই দিবে। এবার দানা ভালো করে মিশিয়ে নিক আগে। এই মশলাটা মিশিয়ে নিই তবে তো দেবো। মশলার সঙ্গে খুব ভালো করে মাংসগুলো মিশিয়ে নিয়েছি, এবার চুই ঝালগুলো দিয়ে দেবো। এবার কেটে ধুয়ে রাখা চুই ঝালগুলো দিয়ে দেবো। চুই ঝাল দিয়ে মাংসটা অনেকক্ষণ থেকে কষতে হয়, তবে চুই ঝালের ঝালটা বেরোয়। একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে কষলে খুব ভালো হবে। মাটন চম্পারন রান্না করলে যেমন গোটা গোটা রসুন দিতে হয়, সেই রকম চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে এরকম গোটা রসুন দেবেন। চুই ঝালের ঝাল আর রসুনের গন্ধটা খুব ভালো যায় একসঙ্গে, তাই আজকে রান্নাতে রসুন দেওয়া হবে। হ্যাঁ নাও। ওই রসুনটা আমাকে দিবি আজকে। হ্যাঁ হ্যাঁ খাবে, একাই ওয়া, খাবে? ছাড়ি ছাড়ি সবাই ভাগ করে খাবো, তুমি হ্যাঁ। একলা খাবে নাকি? না 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 একলা কেন খাবো? গোটা রসুন দিয়ে দিলাম। মা মাংস কষছে, এখন থেকেই যা ভালো গন্ধ পাওয়া যাচ্ছে কি আর বলবো। আবার একটু চাপা দিয়ে দেবো। অনেকক্ষণ থেকে তো মাংস কষানো হচ্ছে, এবার জল দিয়ে দেবো। বৌবা সব ওগুলো গুছিয়ে নাও। এই যে মাংস খুব ভালো করে কষা হয়ে গেছে। কালারটাও তো দারুণ এসছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বসে বসে কি করছো মা? লঙ্কা গুঁড়ো হচ্ছে, এই যে লঙ্কা ভেজে গুঁড়ো করে নিলাম। টকবক করে একদম মাংসটা ফুটছে। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু আর চাপা দেবো নি, 2-4 মিনিট পড়লেই হয়ে যাবে। নামানোর আগে ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। আজকের মতো চুই ঝাল দিয়ে দেশি মুরগির ঝোল রান্না হয়ে গেল। এবার আমরা খাওয়া দাওয়া করবো। মাটির হাঁড়িতে নাবি দিলেও অনেকক্ষণ ধরে ফুটবে। এই কলাই শাকে লঙ্কা তেল মাখি খেতে হয়। এই যে লঙ্কা ভাজা আর লঙ্কা ভাজার তেল। আমার সবাই মিলে খেতে বসে হচ্ছি, এবার খাবো। আগে কিন্তু মাংস নয়, আগে কলাই শাক দিয়ে খেতে হবে। আমি এই শাকটা অনেকদিন পর দেখছি, আর খাবো অনেকদিন মানে প্রায় 1 বছর পর। অর্জুন, এই দেখ মাংসর আলু, এই দেখ তোকে চুই ঝাল দিচ্ছি। চুই ঝাল আবার কি? এই যে এইটা চুই ঝাল। ওটা চুচা চুচা খানা চিবি চিবি। ব্যাস ব্যাস। এই শাক ভাজা দিয়ে প্রথমে ভাত খাচ্ছি। আর একটু লঙ্কা দিলে ভালো হতো। আরো লঙ্কা। আমার ঝাল এখন ভালো লাগে, হেভি হয়েছে, অনেকদিন পর খাচ্ছি তো। কি সুন্দর লাগছে। ভালো লাগবে খুব। এই দেশি মুরগটা হয়েছে বলে, না হলে আমি শুধু শাক দিয়েই ভাত খেয়ে নিতাম। আমার খুব ভালো এই শাক। শঙ্কর, আগে রসুন দিয়ে দিই, তারপরে মাংস শাক দেবো। ভাজা শেষ। দাদু তুমি চেয়েছিলে না, এটা পুরোটাই তোমাকে দিয়ে দিলাম। দে না, চালিয়ে দেবো তো। শঙ্কর নে, দাদু বলো। নাও, এখনো মাংস দেবো, দাঁড়াও। এই যে হ্যাঁ চুই ঝাল। হ্যাঁ আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। সবাইকে তো দেওয়া হয়ে গেছে, অর্ধেক করে খাওয়া হয়ে গেল। এবার আমি খেতে বসেছি। আমি কি করে খাবো? চিবো, চুই ঝালের স্বাদ সব মাংসতেই পাবি তুই, মাংসের ঝোলে। তোমরা এরকম চুই ঝাল দিয়ে দেশি মুরগির ঝোল করে খাবে। চিকেনটা এবার খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে রান্নাটার। দেশি মুরগ তো
মাংস একটু শক্ত শক্ত আছে, এরকম মাংস খেতেই ভালো লাগে, একেবারে মাংস গলে গেলে ভালো লাগে না। দাদু দেশি মাংস একেবারে পাতলা ঝোল, খুব ভালো হয়েছে। আপনারা তো দেখলেন মায়ের হাতের চুই ঝাল দিয়ে দেশি মুরগ রান্না, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।